মনে আছে বরগুনায় আলোচিত সমালোচিত সেই অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর কথা? বরগুনায় তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে ছাত্রলীগ নামক সন্ত্রাস লীগকে পিটিয়ে বদলির শিকার হয়ে বরগুনা থেকে বরিশালে পাঠানো হয়। সাথে সাথে সরকারের বিভিন্ন উপর মহল থেকে তাকে চাকরি থেকে বহিষ্কার করার দাবিও তোলা হয়েছিল এবং তাকে বরখাস্ত করে তাকে বিচার আনার জন্য আমরা বলেছি। দেখা যাক কি হয়। সম্প্রতি শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মহলে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে নানান দাবি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে সাবেক এই অতিরিক্ত পুলিশ কমিশনার মহরম আলীকে এখন ঢাকায় এনে পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হোক। সাধারণ জনগণও এখন এই সৎ নির্ভীক পুলিশ অফিসার মহরম আলীকে পুলিশ প্রধান হিসেবে দেখতে ইচ্ছুক। তারা মনে করেন তিনি এমন একজন পুলিশ অফিসার যার দ্বারা দেশের আইন শৃঙ্খলা নিরাপদ থাকবে। তিনি যদি বাংলাদেশের পুলিশ প্রধান হন তাহলে আর বাংলাদেশ কোন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সাধারণ নাগরিকের জুলুম অত্যাচার হয়রানির শিকার হতে হবে না। আর কোন পুলিশই কোন সরকারের দাসত্ব করে কোন অপকর্মে লিপ্ত হতে পারবে না। স্বাধীনভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিচালনা করতে পারবেন তিনি। সাবেক এই পুলিশ কর্মকর্তা মহরম আলী ছিলেন একজন সৎ নির্ভীক এবং আদর্শবান পুলিশ অফিসার। কাজেই বরগুনায় সেই ঘটনার সময় দেশের জনগণের যানবাহন রক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নিয়েছিল এই পুলিশ সুপার মহরম আলী। এছাড়াও শেখ হাসিনা পতনের পরে দেশের সব থানায় পুলিশের অনুপস্থিতি থাকার বিষয়ে বরাবর উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে নির্দেশনা দিচ্ছে, আপনারা দ্রুত থানায় কর্মস্থলে যোগ দিন। তারপরেও অনেক পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা উপদেষ্টাদের কথা উপেক্ষা করে তারা কাজে যোগ দিচ্ছে না। এমন অবস্থায় যদি সাবেক অতিরিক্ত পুলিশ কর্মকর্তা মহরম আলীকে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে এসব সমস্যার সমাধান হবে বলে মনে করেন সাধারণ নাগরিক। এর আগে 2022 সালের 15ই আগস্ট বরগুনার মহরম আলীর বিচক্ষণতায় সেদিন অনেক জীবন রক্ষা পেয়েছিল। বড় ধরনের দাঙ্গা থামিয়ে প্রশংসিত হয়েছিলেন মহরম আলী। 15 আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে ঘিরে সৃষ্টি হওয়া তৎকালীন বরগুনায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যায় তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ফেরার সময় একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের উপর হামলা চালায় এবং দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে এই ঘটনায় কয়েকটি মোটরসাইকেল সহ অতিরিক্ত সুপারের গাড়ি ভাঙচুর করা হয়। এর পরপরই অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নির্দেশে শুরু হয় পুলিশের লাঠিচার্জ এবং একই সাথে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের উপরে চালায় এই লাঠিচার্জ। সাথে সাথে ঘটনাস্থলে আসেন তৎকালীন সংসদ সদস্য বীরেন্দ্র দেবনাথ শম্ভু। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর এবং সংসদ সদস্য বীরেন্দ্র দেবনাথ শম্ভুর সাথে কথা কাটাকাটি হয়। আমাদের গাড়ি ভাঙচুর করছে, আমাদের সরকারি এরপর থেকে শুরু হয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মহরম আলীর বিরুদ্ধে নানান অপপ্রচার এবং মিথ্যাচার। এ সময় আওয়ামী লীগের অনেক উচ্চ পদস্থ নেতাকর্মী দাবি করে যে মহরম আলী হলেন বিএনপি জামায়াতের কর্মী। এই ইমিডিয়েট এই জাতীয় মহরম কোথায় কোথায় আছে, কারা কারা আছে যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে, এবং তদন্তের দাবিও তোলা হয় মহরম আলীর বিরুদ্ধে। এক পর্যায়ে তাকে বদলি করে দেওয়া হয় বরিশাল জোনে।